আসসালামু আলাইকুম। আমরা আজকে জানবো মূলত ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং 2024 সালের ম্যাথমেটিক্স 1 পরিপূরক পরীক্ষার অতি সংক্ষিপ্ত প্রশ্নের সাজেশন এবং উত্তরগুলো এখানে দেওয়া আছে। ইতিপূর্বে আমরা প্রথম অধ্যায় থেকে ষষ্ঠ অধ্যায় পর্যন্ত সাজেশন প্রোভাইড করে ফেলছি। তো আজকে যাব আমরা সপ্তম অধ্যায় থেকে যতদূর সম্ভব আগানো যায়, অর্থাৎ ত্রিকোণমিতি যে পার্টটা। তো আপনারা এখন পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেন নাই সাবস্ক্রাইব করে দিবেন। তো ত্রিকোণমিতি মূলত এখানে যে সূত্রগুলো আছে সূত্রগুলো অনেক ইম্পর্টেন্ট। প্রত্যেকটা চ্যাপ্টারেরই সূত্রগুলো খুবই ইম্পর্টেন্ট। আমরা জানি এখানে যে সপ্তম অধ্যায়, চ্যাপ্টারের নাম হচ্ছে সংযুক্ত কোণের ত্রিকোণমিতিক অনুপাত, অধ্যায় 7। অতি সংক্ষিপ্ত প্রশ্ন, 1 নম্বরে সাইন -1020 এর মান নির্ণয় করো। তো এখানে সাইন -1020, এটা সমান হচ্ছে মাইনাস সাইন 1020, অর্থাৎ আমরা সূত্র জানি যে সাইন মাইনাস থেটা সমান মাইনাস সাইন থেটা। এরপরে সাইন 1020কে আমরা ভেঙে ফেলবো। এখানে 11টা 90 প্লাস 30, এই কাজটা করলে আমরা 1020 পাবো। তারপরে হচ্ছে এখানে 11টা 90, অর্থাৎ 11 বেজোড় সংখ্যা, এর জন্য কজ আসবে। আর হচ্ছে 11টা 90 প্লাস 30, তার মানে চতুর্থ চতুর্ভাগে যাবে। চতুর্থ চতুর্ভাগে যদি যায় কোণের মানটা, তাহলে সাইনে নেগেটিভ মান আসবে, এই জন্য সামনে মাইনাস। আর 11টা 90, এজন্য সাইন এখানে কজ হয়ে যাবে, আর এই 30 এখানে চলে আসবে। এরপরে মাইনাসে মাইনাসে প্লাস কজ 30, এরপরে কজ 30 মান √3/2। 2 নম্বর যদি আমরা আসি যে কজ -300 এর মান নির্ণয় করো, তাহলে এখানে কজ মাইনাস থেটা, আমরা সূত্র যদি বলি যে কজ মাইনাস থেটা সমান কজ থেটা, তো এখানে মাইনাসটা উঠে যাবে। আর কজ 30, তার মানে 300 ডিগ্রিকে আমরা ভেঙে নিব 90 ইন্টু 3 প্লাস 30। তাহলে এখানে কোণের যে মানটা, এই কোণের মানটাও চতুর্থ চতুর্ভাগে যায়। তো চতুর্থ চতুর্ভাগে কজের মান হচ্ছে পজিটিভ, যার কারণে এখানে প্লাস মান আসবে। আর এখানে 3টা 90, বেজোড় সংখ্যক 90, তাহলে কজ সাইন হয়ে যাবে, আর এখানে 30 চলে আসবে, অর্থাৎ কজ 30 আসলো এখান থেকে, আর কজ 30 মান হচ্ছে হাফ। 3 নম্বরে সাইন পাই প্লাস π/3 এর মান নির্ণয় করো। আমরা জানি পাই সমান হচ্ছে 180 ডিগ্রি। তো এখানে পায়ের মান 180 ডিগ্রি, অর্থাৎ দুটা 90 ডিগ্রি, দুটা 90 ডিগ্রি প্লাস, অর্থাৎ 180 ডিগ্রি প্লাস তৃতীয় চতুর্ভাগে সাইনের মান হচ্ছে মাইনাস, এই জন্য এখানে মাইনাস আসবে। আর জোড় সংখ্যক 90 ডিগ্রি, অর্থাৎ দুইটা 90 ডিগ্রি, সাইনে বসবে, আর এখানে π/3 আসবে। তো সাইন π/3, তার মানে π/3 মান 60 ডিগ্রি, পায়ের মান হচ্ছে 180 ডিগ্রি, তাহলে π/3 হলো 60 ডিগ্রি, সাইন 60 ডিগ্রির মান হচ্ছে √3/2। সাইন স্কোয়ার 4 নম্বরে সাইন স্কোয়ার 20 ডিগ্রি প্লাস সাইন স্কোয়ার 70 ডিগ্রি এর মান নির্ণয় করো। তো আমরা এখানে সাইন স্কোয়ার 20 ডিগ্রি রাখছি, এখানে সাইন স্কোয়ার 70 ডিগ্রি, 70 ডিগ্রিকে আমরা লিখতে পারি 90 ডিগ্রি মাইনাস 20 ডিগ্রি। এখানে আসবে হচ্ছে সাইন স্কোয়ার 20 ডিগ্রি, আর এখানে 90 ডিগ্রি মাইনাস 20 ডিগ্রি মাইনাস, তার মানে প্রথম চতুর্ভাগের আওতায় কোণের মানটা। আর হচ্ছে এখানে একটা 90 ডিগ্রি, তাহলে এখানে কজ আসবে। আর যেহেতু 90 ডিগ্রির থেকে ছোট, প্রথম চতুর্ভাগে সবাই পজিটিভ মান দেয়, তাছাড়া এখানে স্কোয়ার আছে, নেগেটিভ মান দিলেও পজিটিভ হয়ে যেত স্কোয়ারের কারণে। তাহলে এখানে একটা 90 ডিগ্রি, কজ আসবে, স্কোয়ার থেকে গেল, আর এই 20 ডিগ্রি এখানে চলে আসবে। তাহলে এখানে আসলো সাইন স্কোয়ার 20 ডিগ্রি প্লাস কজ স্কোয়ার 20 ডিগ্রি। তো আমরা সূত্র জানি যে সাইন স্কোয়ার থেটা প্লাস কজ স্কোয়ার থেটা ইকুয়াল 1, অর্থাৎ এখানে থেটার মানটা সমান, তাহলে এটার মান হয়ে যাবে 1। নেক্সট চ্যাপ্টার যৌগিক কোণের ত্রিকোণমিতিক অনুপাত, অধ্যায় 8। এখানে 1 নম্বরে বলা হচ্ছে a প্লাস বি প্লাস সি সমান পাই হলে কজ এ প্লাস বি এর মান কত। তো এখানে পাই মানে 180 ডিগ্রি। তো এখানে দেওয়া আছে a প্লাস বি প্লাস সি সমান পাই,
আমরা সি কোণটাকে পার করে নিব, অর্থাৎ পাই মাইনাস সি হয়ে যাবে। এখানে যেহেতু কজ এ প্লাস বি এর মান বের করতে বলছে, তাহলে এ প্লাস বিটাকে আমরা বামে রাখবো, সিটাকে ডানে পার করে দিব। এরপর দুই পাশে কজ নেই, তাহলে এখানে কজ এ প্লাস বি বাম পাশে, ডান পাশে কজ পাই মাইনাস সি। এখানে কজ এ প্লাস বি সমান এখানে পাই মাইনাস, তার মানে 180 ডিগ্রি মাইনাস দ্বিতীয় চতুর্ভাগের আওতায় কোণের মানটা, তাহলে কজের মান দ্বিতীয় চতুর্ভাগে মাইনাস, তাহলে মাইনাস আসবে। আর দুইটা 90 ডিগ্রি, পাই যেহেতু 180 ডিগ্রি, তার মানে দুইটা 90 ডিগ্রি, কজ কজ বসবে, সি কোণটা এখানে চলে আসবে। এটা আনসার। 2 নম্বরে বলা হচ্ছে কজ এ ইন্টু বি সমান কজ এ ইন্টু ট্যান এ ইন্টু ট্যান বি সমান 1 হলে এ প্লাস বি এর মান কত? যেহেতু এখানে ট্যান এ ইন্টু ট্যান বি এর মান দেওয়া আছে 1, তাহলে আমরা ট্যান এ প্লাস বি এর ফর্মুলাটা এখানে কাজে লাগাবো, অর্থাৎ ট্যান এ প্লাস বি সমান ট্যান এ প্লাস ট্যান বি ডিভাইডেড বাই 1 মাইনাস ট্যান এ ইন্টু ট্যান বি। সূত্রগুলো অবশ্যই মুখস্থ করবেন। আমরা ট্যান এ ইন্টু ট্যান বি এর মান এখানে 1 বসায় দেই, বাকিগুলো সেম আছে। তাহলে এখানে 1 মাইনাস 1 সমান হচ্ছে 0, অন্যান্যগুলো একই আছে, কোনো চেঞ্জ নাই। এখন এটা মান হচ্ছে আমরা ট্যান এ প্লাস ট্যান বিকে 0 দ্বারা ভাগ দিচ্ছি, অর্থাৎ যে কোনো মানকে আমরা যদি 0 দ্বারা ভাগ দিই সেটা ইনফিনিটি হয়ে যায়। তাহলে ট্যান এ প্লাস বি সমান ইনফিনিটি। এখন ট্যান 90 ডিগ্রির মান হচ্ছে ইনফিনিটি, তো আমরা রাইট সাইডে ট্যান 90 ডিগ্রি বসাবো ইনফিনিটির জায়গায়। এবার দুই পাশ থেকে ট্যান বাদ দিয়ে দেই, তাহলে এ প্লাস বি সমান 90 ডিগ্রি। এরপরে আসি সাইন এক্স প্লাস 30 ডিগ্রি মাইনাস সাইন এক্স মাইনাস 30 ডিগ্রি সমান কত? এখানে আমরা সূত্র বসাইতে পারি, যদিও সূত্রটা পরের চ্যাপ্টারের, তো আমরা পরের চ্যাপ্টার যেহেতু করবোই, সুতরাং সূত্রটা আমরা আগেই জেনে রাখবো। এখানে তাহলে সাইন এ প্লাস বি মাইনাস সাইন এ মাইনাস বি, সূত্র হচ্ছে 2 কজ এ ইন্টু সাইন বি। সাইন এ প্লাস বি মাইনাস সাইন এ মাইনাস বি, সূত্র বলা হয় যে 2 কজ এ কজ বি। তো এখানে এ এর জায়গায় এক্স আছে, বি এর জায়গায় 30 ডিগ্রি আছে, তাহলে 2 কজ এক্স ইন্টু সাইন 30 ডিগ্রি। সাইন 30 ডিগ্রির মান হাফ, আমরা এখানে বসাই দিই, এরপর 2 আর 2 কাটা যায়, কজ এক্স। এটা হচ্ছে আনসার। 4 নম্বরে সাইন 75 ডিগ্রি এর মান কত? সাইন 75 ডিগ্রিকে আমরা ভেঙে নিব, 75 ডিগ্রিকে 45 ডিগ্রি প্লাস 30 ডিগ্রি। আমরা এই দুটা কোণে ভেঙে নিচ্ছি, কারণ এরা হচ্ছে আদর্শ কোণ, 45 ডিগ্রি এবং 30 ডিগ্রি। তো এই আদর্শ কোণে ভেঙে নিতে হবে মূলত। তারপরে সাইন এ প্লাস বি এর সূত্র সাইন এ ইন্টু কস বি প্লাস কজ এ ইন্টু সাইন বি। তো এখানে এ এর জায়গায় 45 ডিগ্রি, বি এর জায়গায় 30 ডিগ্রি, আমরা মানগুলো বসাই দেই। তারপর সাইন 45 ডিগ্রির মান 1/√2, কজ 30 ডিগ্রির মান √3/2, কজ 45 ডিগ্রির মান 1/√2, আর সাইন 30 ডিগ্রির মান হচ্ছে হাফ। এরপরে 2√2 লসাগু হয়, উপরে এখানে 1 ইন্টু √3, তার মানে √3 বসবে, আর এখানে 1 ইন্টু 1, তার মানে 1। অতি সংক্ষিপ্ত প্রশ্ন, যেহেতু আমরা যত সংক্ষেপে করা যায় অত সংক্ষেপে করার চেষ্টা করেছি। এরপরে হচ্ছে কজ 75 ডিগ্রি এর মান নির্ণয় করো। একই জিনিস আমরা দুটা ভেঙে নিব, 45 ডিগ্রি প্লাস 30 ডিগ্রি। কজ এ প্লাস বি এর ফর্মুলা কজ এ ইন্টু কজ বি মাইনাস সাইন এ ইন্টু সাইন বি। এরপরে মানগুলো বসাই দিব, ক্যালকুলেশন করে এই মানটা পেয়ে যাব। সাইন 15 ডিগ্রি এর মান কত? সাইন 15 ডিগ্রি আমরা লিখতে পারি এখানে সাইন 45 ডিগ্রি মাইনাস 30 ডিগ্রি, অথবা আমরা লিখতে পারি এখানে সাইন 60 ডিগ্রি মাইনাস 45 ডিগ্রি, যে কোনোটাই বসানো যাবে। 15 ডিগ্রি আমরা 45 ডিগ্রি মাইনাস 30 ডিগ্রি করে নিলাম। এরপরে সাইন এ মাইনাস বি এর সূত্র সাইন এ ইন্টু কস বি মাইনাস কজ এ ইন্টু সাইন বি। এরপরে মানগুলো আমরা বসাই দিই, এখানে সাইন 45 ডিগ্রির মান, তারপর কস 30 ডিগ্রির মান, এখানে কস 45 ডিগ্রির মান, সাইন 30 ডিগ্রির মান, এভাবে চলে আসছে। এরপরে সূত্রের রূপান্তর, পরের যে চ্যাপ্টার অর্থাৎ নবম অধ্যায়, সাইন 75 ডিগ্রি প্লাস সাইন 15 ডিগ্রি সমান কত? তো এখানে সূত্র হচ্ছে সাইন সি প্লাস সাইন ডি, সাইন সি প্লাস সাইন ডি, সূত্র হলো 2 সাইন সি প্লাস ডি/2 ইন্টু কজ সি মাইনাস ডি/2। তো এখানে সি এর জায়গায় 75 ডিগ্রি, ডি এর জায়গায় 15 ডিগ্রি, মানগুলো বসাই দেই।
এরপরে যোগ করলে এখানে 90 ডিগ্রি, এখানে বিয়োগ করলে 60 ডিগ্রি পাবো। এরপর 2 দ্বারা ভাগ দিয়ে দেই, এখানে 45 ডিগ্রি, এখানে 2 দ্বারা ভাগ দিলে 30 ডিগ্রি। আমরা এখন মান বসায় দেই, সাইন 45 ডিগ্রি মান 1/√2 আর কস 30 ডিগ্রি মান √3/2। এই 2 আর এই 2 কাটা যাবে, এখানে √3 ডিভাইডেড বাই √2, এখানে যদি আমরা লিখি একটা রুট দিয়ে 3/2। আর সাইন 75 ডিগ্রি মাইনাস সাইন 15 ডিগ্রি, আগেরটা প্লাসে ছিল এখন এটা মাইনাসে, তাহলে সাইন সি মাইনাস সাইন ডি, সূত্র হচ্ছে 2 cos c প্লাস d/2 ইন্টু সাইন সি মাইনাস d/2। এখানে যেহেতু মাইনাস আছে, উপরেরটায় প্লাস ছিল, এখানে মাইনাস যেহেতু, তাহলে কজটা আগে হবে, সাইনটা পরে হবে, আর প্লাস থাকলে সাইন আগে হয়, কজ পরে হয়। এরপর যোগ বিয়োগ করে আমরা এই কাজটা করব। এরপর আপনারা এর আগেই শিখে দেওয়া হলো যে cos 45 ডিগ্রি মান কত, sin 30 ডিগ্রি মান কত, মানগুলো বসাই দিয়ে আমরা এটা বের করতে পারি। cos 50 ডিগ্রি প্লাস cos 40 ডিগ্রি সমান কত, এখানে cos c প্লাস cos d, সূত্র 2 cos c প্লাস d/2 ইন্টু cos c মাইনাস d/2। আর এখানে c এর জায়গায় আমরা 50 ডিগ্রি বসাবো আর d এর জায়গায় 40 ডিগ্রি। এরপরে ক্যালকুলেশন করি, এখানে যোগ করলে হবে 90 ডিগ্রি, এখানে বিয়োগ করলে হবে 10 ডিগ্রি। এরপর 2 দ্বারা ভাগ দেই, 45 ডিগ্রি আসে, এখানে 5 ডিগ্রি আসে। cos 45 ডিগ্রি মান 1/√2 আর cos 5 ডিগ্রি, এখানে 2কে আমরা লিখতে পারি √2 ইন্টু √2, আর একটা √2 কাটা যাবে, আর একটা √2 থাকবে এখানে, অর্থাৎ √2 ইন্টু cos 5 ডিগ্রি, এটা আনসার। গুণিতক কোণের ত্রিকোণমিতিক অনুপাত অর্থাৎ দশম অধ্যায়, এখানে cos 2a কে tan a অনুপাতে প্রকাশ করো, এটা একটা সূত্র এই চ্যাপ্টারে। cos 2a সমান 1 মাইনাস tan স্কয়ার a ডিভাইডেড বাই 1 প্লাস tan স্কয়ার a, সূত্র। আমি এই জন্যই শুরুতেই বলছি ত্রিকোণমিতির সূত্র, প্রত্যেকটা চ্যাপ্টারের সূত্রগুলো মুখস্থ রাখবেন, সূত্রগুলো পরীক্ষায় আসে। 2 নম্বরে sin 2a একে tan a অনুপাতে প্রকাশ করো, তাহলে sin 2a সমান, এটাও সূত্র, 2 tan a ডিভাইডেড বাই 1 প্লাস tan স্কয়ার a। 3 নম্বরে বলা হচ্ছে tan থিটা সমান 1/7 হলে cos 2 থিটা এর মান নির্ণয় করো। তো এখানে cos 2 থিটার মান, যেহেতু tan থিটার মান দেওয়া আছে, cos 2 থিটার মান বের করতে হবে। cos 2a সমান 1 মাইনাস tan স্কয়ার a ডিভাইডেড বাই 1 প্লাস tan স্কয়ার a, এটা অ্যাকচুয়ালি থিটা হবে। cos 2 থিটা সমান, এখানে যেহেতু থিটা দিয়ে আছে, তাহলে cos 2 থিটা সমান 1 মাইনাস tan স্কয়ার থিটা ডিভাইডেড বাই 1 প্লাস tan স্কয়ার থিটা। এর জায়গায় ভুলবশত থিটার জায়গায় a বসে আছে, তো আপনারা এখানে থিটা বসায় দিবেন। a যদি থাকে, মানগুলো a তে থাকলে a দিয়েই করবেন। এখানে আমরা মান বসায় দিই tan a, অর্থাৎ 1/7, tan a এর জায়গায় 1/7, এখানে স্কয়ার আছে, স্কয়ার বাইরে যাবে, এখানেও tan a 1/7 মান বসায় দেই। এরপরে ক্যালকুলেশন করি, 1/7 হোল স্কয়ার, তার মানে 1/49, 1 কে স্কয়ার করলে 1, 7 কে স্কয়ার করলে 49, এখানেও তাই। এরপরে ভগ্নাংশে যোগ বিয়োগ এটা করব আমরা, উপরে লসাগু 49 হয়, তাহলে উপরে যাবে 49 মাইনাস 1, নিচেও 49 লসাগু, 49 প্লাস 1। 49 কাটা যাবে, এই নিচের 49, এখানে নিচে 49 কাটা যাবে, উপরে হবে 48 ডিভাইডেড বাই 49, 50 ডিভাইডেড বাই 49 যোগ করছে। আমরা চাইলে এখানেই কেটে ফেলতে পারতাম, এক লাইন বেঁচে যেত, তাহলে 49 কেটে যাবে, উপরে 48, নিচে 50, এই। এরপর 2 দ্বারা কাটাকাটি যায়, অর্থাৎ 24 ডিভাইডেড বাই 25। 4 নম্বরে বলা হচ্ছে √1 প্লাস cos 2a সমান কত। আমরা 1 প্লাস cos 2a, এটার ফর্মুলা সূত্র, এটারও একটা সূত্র আছে এই চ্যাপ্টারের, 2 ইন্টু cos স্কয়ার a, অর্থাৎ 1 প্লাস cos 2a, এটা সমান হচ্ছে 2 ইন্টু cos স্কয়ার a। অনেক সময় 1 মাইনাস cos 2a এরকম আসে, সেখানেও একটা সূত্র আছে যে 2 ইন্টু সাইন স্কয়ার a, এখানে মাইনাস থাকলে 2 সাইন স্কয়ার a হয়, আর এখানে প্লাস থাকলে 2 cos স্কয়ার a হয়। এরপর রুট, আমরা 2কে যদি রুট করি তাহলে √2 আর cos স্কয়ার a, এটাকে রুট করলে পরে cos a। বিপরীত বৃত্তীয় ফাংশন 11 নম্বর অধ্যায়, এখানে সাইন tan ইনভার্স 3/4 এর মান নির্ণয় করো। তাহলে সাইন tan ইনভার্স 3/4 এটা সমান, এখানে যেহেতু সাইন আছে, তাহলে tan ইনভার্সটাকে আমরা সাইন ইনভার্স করব, তারপরে সাইন ইনভার্সটাকে আমরা তুলে ফেলবো। তাহলে tan ইনভার্স 3/4, এটা খেয়াল রাখতে হবে যে এটা একটা কোণের মান,
ট্যান ইনভার্স 3/4, তার মানে এটা একটা কোণের মান ট্যান থেটা। আমরা যদি এরকম চিন্তা করি ট্যান থেটা সমান লম্ব বাই ভূমি, অর্থাৎ এখানে 3 হচ্ছে লম্ব আর 4 হচ্ছে ভূমি। তাহলে যেহেতু আমরা সাইন ইনভার্স করব, সাইন ইনভার্সে আমরা জানি লম্ব বাই অতিভুজ, তাহলে এখান থেকে উপরে 3 এটা হচ্ছে লম্ব আর 4 হচ্ছে ভূমি। এখান থেকে আমাদের অতিভুজটা বের করে নিতে হবে। আমরা জানি অতিভুজ সমান √, লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। এটা ক্যালকুলেশন করলে আমরা অতিভুজ 5 পাবো। তো ট্যান ইনভার্স থেকে আমরা যখন সাইন ইনভার্সে আসব তখন লম্ব বাই অতিভুজ লিখব। তাহলে লম্ব হচ্ছে 3, অতিভুজ আসলো ক্যালকুলেশন করে 5, তাহলে সাইন ইনভার্স 3/5। তারপর সাইন আর সাইন ইনভার্স উঠে যাবে 3/5, এটাই অ্যান্সার হবে। 2 নম্বরে বলা হচ্ছে 2 × tan ইনভার্স √3। এত এর মান ডিগ্রিতে লেখো। অনেক সময় এত এর মান লেখো, আমরা ডিগ্রিতেও লিখতে পারি বা রেডিয়ানেও লিখতে পারি পাই দিয়ে। তাহলে 2 × tan ইনভার্স √3 সমান 2 × tan ইনভার্স tan 60 ডিগ্রি, অর্থাৎ √3 এটার মান হচ্ছে tan 60 ডিগ্রি। তাহলে tan ইনভার্স আর tan উঠে যাবে, 60 ডিগ্রি বসবে, 2 × 60 ডিগ্রি তার মানে 120 ডিগ্রি। 3 নম্বরে বলা হচ্ছে সাইন ইনভার্স x সমান থেটা হলে tan থেটা এর মান নির্ণয় করো। তো এখানে সাইন ইনভার্স x সমান থেটা, সাইন ইনভার্স তার মানে এখানে উপরে x আর নিচে 1 আমরা চিন্তা করতে পারি, x এর নিচে 1। তাহলে লম্ব বাই অতিভুজ, তার মানে লম্ব হচ্ছে x আর অতিভুজ হচ্ছে 1। তো আমরা যখন tan থেটা বের করব, tan থেটাতে আমাদের লাগবে হচ্ছে লম্ব বাই ভূমি। তো এটাকে ক্যালকুলেশন করে আমরা যদি ভূমির মান বের করতে চাই, অর্থাৎ ভূমি ইকুয়াল √, অতিভুজ স্কোয়ার মাইনাস লম্ব স্কোয়ার। তো এখানে অতিভুজ আমরা বলছিলাম যে x/1, তার মানে অতিভুজ 1 মাইনাস এখানে লম্ব হচ্ছে x, তার মানে x²। তাহলে tan যখন তখন লম্ব বাই অতিভুজ, x হচ্ছে এখানে লম্ব আর অতিভুজ √1 মাইনাস x², এটাও সমান থেটা। এরপর tan দুই পাশে যদি আমরা tan নেই তাহলে এখানে tan ইনভার্স উঠে যাবে আর এখানে tan থেটা থাকবে। তো এটারই মান বের করতে বলছে মূলত, অর্থাৎ tan থেটা সমান x/√1 মাইনাস x²। এরপর ত্রিভুজের ধর্ম 12তম অধ্যায়। এখানে ABC ত্রিভুজের সাইন সূত্রটি লেখো। এটা হচ্ছে সাইন সূত্র, a/sin a ইকুয়াল b/sin b ইকুয়াল c/sin c। এখানে a b c এগুলো হচ্ছে বাহু ত্রিভুজের, আর এখানে a b c এরা হচ্ছে কোণ। আর একটু মনে রাখবেন এগুলো a/sin a, b/sin b আর c/sin c, এটা হচ্ছে ত্রিভুজের সাইন সূত্র। 2 নম্বরে বলা হচ্ছে ত্রিভুজের 3টি বাহু এ বি সি হলে cos a সূত্রটি লেখো। এটা হলো কোসাইনের সূত্র, cos a সমান b² প্লাস c² মাইনাস a²/2bc। তো এখানে খেয়াল রাখতে হয় যে cos a এখানে যদি a হয় এখানে হবে -a², আর বাকি যে দুইটা বাহু b এবং c তাদের এইদিকে থাকবে বামে প্লাস হিসাবে, আর এখানে যে দুইটা থাকবে সেই দুইটা নিচেও থাকবে। ত্রিভুজের 3টি বাহু এ বি সি হলে cos c এর সূত্রটি লেখো। একই রকম এখানে তাহলে c বসবে, এখানে তাহলে -c² হবে, c², আমরা c যদি বাদ দিই তাহলে a আর b থাকে, তাহলে এখানে a² প্লাস b² হবে, নিচে হবে 2ab। 4 নম্বরে বলছে ABC ত্রিভুজের 3টা বাহু এ বি সি হলে tan b-c/2 সমান কত। এটারও একটা সূত্র আছে যে tan b-c/2 ইকুয়াল b-c/b + c cot a/2। এখানে মনে রাখার বিষয় যেটা b আর c এটা কোণের মান আর এরা হচ্ছে বাহু, তাহলে b আর c থাকলে এখানে হবে b-c আর এখানে b + c, আর এখানে হবে b-c, যেহেতু এখানে b আর c কোণ আছে এখানে তাহলে a কোণ। তাহলে এখানে যে কোণ দুটা থাকবে এখানে ওই বাহু দুটার কি মাইনাস হবে, নিচে প্লাস হবে, আর এখানে যে কোণ দুটা থাকবে তার অন্য যে কোণটা সেই কোণটা এখানে আসবে, আর কট মনে রাখবেন। এ বি সি ত্রিভুজের এ এর মান দেওয়া আছে, বি এর মান দেওয়া আছে, সি এর মান দেওয়া আছে, cos c এর মান কত। তাহলে cos c এর যে সূত্রটা সেই সূত্রটা আমরা অ্যাপ্লাই করব, এ বি সি এর মান বসাই দিব। এ এর মান 2, বি এর মান 3, সি এর মান 5। ক্যালকুলেশন করি এখানে 4, 2² মানে 4, 3² মানে 9, 5² মানে 25, মাঝে একটা মাইনাস চিহ্ন আছে, নিচে গুণন করে দিলে 2 × 2 × 3, তাহলে আমরা পাবো 12।
এটার যোগ বিয়োগ করলে আমরা পাবো -12, নিচে পাবো আমরা 12, কাটাকাটি করলে হবে -1। তো আজকে এই পর্যন্তই থাকলো ত্রিকোণমিতির পাঠ, অতি সংক্ষিপ্ত প্রশ্ন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে দিবেন। অতি সংক্ষিপ্ত আমরা এখানে প্রোভাইড করছি, সংক্ষিপ্ত যে সাজেশন এটা অলরেডি দিয়ে দিছি, আপনারা একটু চ্যানেলটাতে দেখে নেবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।